এরকম কিছু ট্রাই করো না বা আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিকট বিকট আওয়াজ আসছিল ওই জায়গাটার থেকে। আমাদের মাইকটা হট করে কোনো একটা কারণে খারাপ হয়ে যায়। ওটা কি ভাই, ওটা কি দেখা যাচ্ছে? তো চলো গাইজ, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভৌতিক জায়গা নিয়ে। এইখানটা হচ্ছে আমাদের এই হাবড়ার মধ্যে সব থেকে ভয়ানক জায়গার মধ্যে সব থেকে বেশি ভয়ানক এই জায়গাটা। তো এই জায়গাটা এক্সপ্লোর করবো আজকে এবং তোমাদেরও দেখাবো এই জায়গাটাতে আদৌ কি কি আছে, কি কি ঘটে এখানে। অনেক বড় বা সিনিয়র অনেক বয়স্ক লোকেদের কাছে শোনা হয়েছে এখানে নাকি অনেকে এসেছিল এরকম আমাদের মতন জায়গাটা এক্সপ্লোর করতে এবং দেখতে। তো তাদের সাথে নাকি অনেক ভয়ানক কিছু ঘটে গেছে, যার কারণে তারা এখানে একবার এসে চলে গেছে বা ভিডিওটা পুরোপুরি করতে পারেনি। এরকম এখানে আশেপাশে অনেক পাবলিক, অনেক লোক বলেছে বয়স্করা। তো আমাদেরও অনেকে বারণ করছিল, কিন্তু তবুও আজকে চলো তোমাদের নিয়ে যাব, দেখবো যে কি কি আছে, কি হয় ওখানে। বন্ধুরা, আমরা শুরু করেছি, মাঠে ঢুকে গেছি আমরা অলরেডি। দেখা যাক। এমনি তো ঢোকার সাথে সাথে যেমন কেমন কেমন যেন একটা গা হাত পা ভারী হয়ে আসছে, ঠিক আছে। রাস্তাগুলো সেই ভয়ানক রাস্তা, গা হাত পা ঝিমঝিম করছে এমন একটা রাস্তা, ঠিক আছে। দেখা ভাই জায়গাগুলো দেখা, কেমন জায়গা দেখো গাইস, কেমন পুরো মানে একটা আলাদাই দুনিয়া এটা। আলাদা সেই একটা ফিল পাচ্ছি, মানে গায়ের মধ্যে যেন মনে হচ্ছে ভারী। বয়স্কদের কাছ থেকে অনেক কিছু শুনে এসেছি জায়গাটা, তো যেন সত্যি একটা মনের মধ্যে একটা আলাদা ভয় কাজ করছে, ঠিক আছে। এই জায়গাগুলো দেখ, গাছগুলো দেখ কেমন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওই যে গাছ মানে দেখ ওই পুরো এরিয়াটা। চল চলে আয়, তো আয় আস্তে আস্তে সবাই। তো ভাই এই জায়গাগুলো দেখ, এই জায়গাটাতে আগে লোকে স্নান টান করতে আসতো। এই জায়গা যেখানে আমরা চলে এসেছি, এখান থেকে দুই সাইডে পুকুর রয়েছে এবং এখানে অনেক হাড়গোড়ো আছে। তো আর এই সাইডটাতে আগে যে পুকুর, এই পুকুরের ওপারটাতে নাকি আগে একটা কবরস্থান ছিল, ঠিক আছে। তো ওই কবরস্থানের ওখানে আমরা যাব, সে নাকি অনেকে মারাও গেছে এখানটাতে, অনেক এরকম মানে অনেক অ্যাক্টিভিটি হয়, অনেক কিছু দেখাও যায়। যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা দেখি। চলো আস্তে আস্তে এগোই আমরা, চলো। গাইজ এখন রাত 10:30-11টা বাজে, তো আমরা এখানে চলে এসেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ভাই, রাস্তা দেখো, খালি রাস্তা রাস্তা দেখলেই মোটামুটি। ক্যামেরাম্যান তুমি শুধু এই সাইডটা একটু দেখিয়ে দাও, আর এই সাইডটা একটু দাও, ঠিক আছে। ক্যামেরাম্যান সামনে আসো একটু, রাস্তাটা দেখিয়ে দাও, তুমি চলো। রা- ওটা কি ভাই, ওটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। ওটা কি আছে দেখতো ভাই, কি আছে ওটা? ওইদিকে তাকাও না, তুমি শুধু হাঁটতে থাকো। চল আমরা এই পাশ দিয়ে ঘুরে যাবো, এই পাশ দিয়ে ঘুরে যাবো, চল। বেশি লাইট মাস না, যাতে জিনিসটা না যায়। চল তাড়াতাড়ি চল, সবাই মিলে পুরো দেখানোর চেষ্টা করবো কোথায় কি আছে, কি হয় এখানে। আমরা সবসময় এটাই চেষ্টা করবো যাতে তোমাদের আসল রিয়েলিস্টিক জিনিস যেগুলো আছে পুরো অরিজিনাল, অরিজিনাল ভিডিও দেওয়ার। তো দেখো গাইজ, পুকুরের চারিপাশ থেকে পুরো একটা আলাদাই। এখানে আশেপাশে মোটামুটি 1-2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। দেখে এখানে যে কেউ যদি আসে তো হার্ট অ্যাটাক করে যাবে ভাই, এরকম ভয়ঙ্কর জায়গা। ছোট এবং দু সাইডে পুকুর, শুনেছি এই পুকুরগুলো নাকি ভালো না বস। কোনো কারণে মাইকটা অফ হয়ে গেছে, তো তার কারণে ভয়েসটা, যে কথাগুলো বলেছি আমরা, তো সেগুলো বা সেই টাইমের যে ফিলটা ছিল, আমাদের কথায় যে ভয়টা ছিল, সেটা তোমাদের দেখাতে পারছি না। ক্যামেরাম্যান ওই গাছটার দিকে দেখাও একটু, ওই গাছগুলো দেখো কিরকম মনে হচ্ছে না ওই গাছে কেউ বসে আছে, এরকম একটা ফিল পাচ্ছিলাম, ঠিক আছে। গাছ পা ভারী হয়ে আসছিল, ওই গাছগুলোর দিকে কিছু আওয়াজ আসছিল, বাজে বাজে আওয়াজ আসছিল ওই দিকগুলো থেকে। বর্তমানে আমরা যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে সন্ধ্যা 6টার পরে কোনো মানুষজনের কোনো আনাগোনা থাকে না, একটা মানুষ থাকে না এখানে। এবং আশেপাশে 2-3 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই, কিচ্ছু নেই। তো এই জায়গাটাতে আগে একটা কবরস্থান ছিল আর একটু সামনে, সেখানে যাব আমরা একটু পরে, দেখতে পাবে তোমরা সবাই, তোমাদের দেখাবো জিনিসটা, জায়গাটা। ওখান থেকে নাকি অনেক কান্নার আওয়াজ, অনেক রকম আওয়াজ পাওয়া যায়। তো আমাদের দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমাদের মাইকটা হট করে কোনো একটা কারণে খারাপ হয়ে যায়, যে কেন হয়ে গেল, কি হয়ে গেল বুঝতে পারলাম না। এদিকে বাড়ি এসে যখন আমরা চেক করছি মাইকটা যে কি হলো, হট করে ভিডিও যখন আমরা নিলাম, তো ভিডিও নেওয়ার পরে আমরা তখন চেক করিনি, কারণ তখন অতিরিক্ত ভয় পেয়ে গেছিলাম আমরা। তো এই কারণে তখন চেক করা হয়নি, যার কারণে বাড়ি এসে চেক করলাম, তখন দেখলাম মাইক ঠিক আছে। কিন্তু জানি না ওই টাইমটাতে কী হলো যে মাইকে কোনো সাউন্ড রেকর্ড হয়নি। এদিকে খুব বাজে বাজে বিকট আওয়াজও আসছিল পাশ থেকে। আর আমরা যখন ওখানে পৌঁছে গেছি, তো তারপরে দেখলাম যা হলো আমাদের সাথে। তো তোমরা দেখো কি হলো।
তো গাইজ এই যে শ্মশানের অনেক কাছে চলে এসেছি আমরা, এই যে সামনের দিকে, এখানে যখন এসেছি সামনের দিকেই শ্মশান রয়েছে, তো ওখানে যাব, ওই জন্য আগে দেখে নিচ্ছিলাম চারি সাইডটা একটু। ঠিক আছে, ভয় করছিল খুব, কিন্তু যাওয়ার তো ছিলই, তাই ক্যামেরাম্যানকে বলছিলাম তখন যে ভাই চারিদিকটা একটু দেখে নে। তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম চারিদিকটা কীরকম ভয়ানক, পুরো চারিদিকে জঙ্গল, বড় বড় গাছপালাও ছিল। ঠিক আছে, তো পুরো পাশে আবার পাট ক্ষেত ছিল। তো এখানে দাঁড়িয়ে আমি আমার এই ভাইটাকে বলছিলাম যে ভাই এইখানে যে কবরস্থানটা, তো কবরস্থানটা সম্পর্কে আমি ওকে যখন বলছিলাম বা জায়গাটা দেখাচ্ছিলাম ক্যামেরার সামনে, তো একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু আমি বললাম যে এসেছি যখন তখন তো যেতেই হবে, তো চলো যাই। তো এই সেই মুহূর্ত যখন আমরা ওই কবরটার কাছে গিয়ে ঢুকতে গেছিলাম, তো সাইড থেকে অনেক আওয়াজ টাওয়াজ আসছিলো, তো যার কারণে আমরা ওখানে একটু দাঁড়িয়ে গিয়ে কথা বলছিলাম একে অপরের সাথে যে ভাই কী করা উচিত। আমার সাথে যে ভাইটা ছিল সেও একটু ভয় ভয় পাচ্ছিল, তাই ওকে দাঁড়িয়ে আমি একটু সাহস দিলাম যে ভাই কিছু হবে না, আমি তো আছি সাথে। তো সেই কারণে ও একটু সাহস পেলো, তারপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছিলাম। যখন আমরা ঢুকছিলাম এর ভেতরে, তখন এত আওয়াজ আসছিলো চারিদিকে যে আমরা আস্তে আস্তে ভাবছিলাম যে দেখবো যে আওয়াজটা কিসের, কী বৃত্তান্ত। মানে মাঝে মাঝে বাচ্চাদের আওয়াজ, মাঝে মাঝে বড়দের আওয়াজ, নানা রকম আওয়াজ। বন্ধুরা তোমরা না মানে শুনলে বিশ্বাস করবে না যে একটা জায়গার থেকে, এরকম একটা জায়গার থেকে এত বাজে বাজে আওয়াজ। তো ওই জন্য আমরা তো অ্যাকচুয়ালি, আমার পাশে যে ভাইটা ছিল ও তো ভয় পেয়েই গেছে, মানে ও তো বলছে আমি যাবো না ঠিক মতন ভেতরে। তো আমি ওকে সাহস দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সত্যি বলতে আমার নিজেরও খুব ভয় লাগছিলো। দুদিকে জঙ্গল রয়েছে, মাঝখানে শুধু আমরা এই তিনজন দাঁড়িয়ে আছি, আদার্স আর কেউ নেই। একটা পাখি ডাকি ওর মতো আর ডাকছে না, শুধু চারিদিকে আজে বাজে আওয়াজ। আর যখন আমরা চারিদিকে মানে এদিক ওদিক লাইট মারছি, দেখছি কোথায় কি আছে না আছে, তো চারিদিকে মনে হচ্ছে কি এখান থেকে কি কিছু পড়ছে, ওই গাছের উপর থেকে কিছু পড়ছে। ঠিক আছে, ওই পাশে গাছ নড়ছে, কোনো জায়গায় বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে, কোনো জায়গায় কেউ হাসছে মনে হচ্ছে, কেউ মনে হচ্ছে ডাকছে আমাদের, কেউ মনে হচ্ছে চলে যেতে বলছে, এইসব আওয়াজ খালি চারিদিকে পাচ্ছি। তো ওই জন্য আমরা খানিকক্ষণ, তখন আমার ক্যামেরাম্যান এগোতে গেছিলো, আমি বললাম ভাই দাঁড়া, আগের থেকে এগোস না, ঠিক আছে, একটু আমাকে দেখতে দে, সাইড দিয়ে আমরা দেখে নিয়ে কি আছে না আছে। তো সামনে তো মনে হচ্ছে না ওই পাশে ঝড়। কবরস্থানে ঢোকার মুখে একটা বিকট আওয়াজে আমরা দাঁড়িয়ে যাই, আর আমার ক্যামেরাম্যানকে একটু সাবধান হতে বলি, আর ওই ভাইটাকেও সাবধান হতে বলি যে আমার সাথে ছিল। তাও আমরা সাহস করে ঢুকলাম শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের আসল জিনিসটা দেখাবো আর কি আছে এখানে সেটা দেখাবো। সেই জন্য ভেতরে ঢোকার জন্য যেই দুপা বাড়ালাম, সেই দেখলাম যে গাছের উপর থেকে মনে হলো কিছু একটা ডাল না কিছু একটা পড়লো। ঠিক আছে, তো হট করে আমরা দুপা আবার পিছিয়ে চলে আসলাম। তো তারপর আবার চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে আবার একটু সাহস জুটিয়ে এগোনোর চেষ্টা করলাম। ঠিক তখনই আমরা ভেতরে কিছু একটা দেখতে পেলাম, তো তখন আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো ক্যামেরাম্যানকে বললাম যে ওই পাশ থেকে একটু দেখাও, তো তখন ভেতরে একটা আলো দেখতে পেলাম। আমার মনে হলো যেন কয়েকটা গাছপালা বিরাট পরিমাণে নড়ছে, আর ভেতরে কোনো একটা আলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সেই আলোটা আমরা ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি, কতটা হয়েছে সেটা তোমরাই দেখো। আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিকট বিকট আওয়াজ আসছিল ওই জায়গাটার থেকে। মাইকটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা সেই আওয়াজগুলো রেকর্ড করতে পারিনি, এবং পালানোর সময় আমার ওই ভাইটা একটা হোঁচট খেয়ে পড়ে যায়, এবং ও আমাকে বলে যে ওর নাকি পা কেউ ধরে একটা টান দেওয়ার চেষ্টা করেছিল, কেউ একটা ধরেছিল, ও ফিল করতে পেরেছে। আমরা তো ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা আমরা দেখতে পাবো এখানে। এটা দেখার পর তো আমার এই ভাইটা খুবই ভয়ভীত হয়ে যায়, পা ধরে নাকি কেউ টান দিয়েছে এরকম একটা ফিল করতে পেরেছে। তারপরে খুবই একটা মানে আনকমফোর্টেবল ফিল করেছিল, গা হাত পা পুরো ভারী হয়ে গেছিল। তো তখন ওকে ধরে ধরে খানিকটা নিয়ে আসার পরে, ওকে একটু বোঝানোর পরে যে ভাই এগুলো না তোর মনের ভুল, এরকম বলার পরে গিয়ে ও তারপরে ওকে আমরা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসি। তো এই ভিডিওটা করতে এসে আমরা একটা ভাই অনেক মানে ভয় পেয়ে গেছে। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, এরকম কিছু ট্রাই করো না, বা এটা জানার পরেও যে এখানে ভয় আছে বা কিছু আছে, তো সেটা রাত্রেবেলা এক্সপ্লোর করতে যেও না। ঠিক আছে, আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।